যারা বলতেছে যে নির্বাচনে আওয়ামী লীগকে না রাখলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে, তার উল্টা কথাটা বলতেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের মানে হলো এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। সেটা আপনি যেহেতু রিকনসিলিয়েশন করে করতে পারেন নাই, তাহলে একটা সুবর্ণ সুযোগ হলো নির্বাচন। শেষ করে এখানে এই কথা বলে ফলে নির্বাচনে যখন দেখবে যে নৌকা ছাড়া আর সব মার্কা আছে, তখন তার পাপ মোচনের একটা সুবর্ণ সুযোগ হলো, সে ঝাঁপায় পড়বে অন্য দলে। দেখেন, এটা একটা খুব পুরানো আলোচনা, কিন্তু আমরা প্রথম দিন থেকে বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং রাজনীতি দুইটা একসাথে যায় না। এবং আমাদের রাজনৈতিক ব্যর্থতা কি? অনেকগুলো ব্যর্থতা আছে, এর মধ্যে একটা ব্যর্থতা কি? একটা ব্যর্থতা হলো আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক সংগঠন মনে করছিলাম। আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন মনে করার ক্ষতিটা কি হয়েছে সেটা আমরা দেখছি, 15 বছরের ইতিহাস আমরা জানি, এবং সর্বশেষ আমরা বাচ্চাদের জীবন দিতে দেখলাম এইভাবে। ফলে এখন এই অভ্যুত্থানের 1 বছর পরে এসে একটা আলোচনা উঠতেছে যে ইলেকশনকে সামনে রেখে, বিশেষ করে যে এই ইলেকশনে, যে আপকামিং ইলেকশন যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেই ইলেকশনে আওয়ামী লীগকে যদি আপনি অংশগ্রহণ করতে না দেন, তাহলে তার যে কোটি কোটি সমর্থক রয়ে গেছে বা আছে, হ্যাঁ, তাদের কি হবে? তারা ভোট দিতে পারবে কিনা দেখেন। এবং এখানে আমি নাম ধরেই বলি, আমি দেখতেছিলাম যে একটা শোতে আমাদের বড় ভাই সাংবাদিক মাসুদ কামাল ভাই একটা সুন্দর যুক্তি দিয়েছেন। সেটা হলো, ধরেন আপনার পছন্দ গরুর মাংস, কিন্তু আপনি 5 পদের মাছ তার সামনে হাজির করলেন। তার মানে একটা লোক যিনি নৌকায় ভোট দেয়, সে যখন দেখবে ব্যালটে নৌকা নাই, তার মানে সে তো ভোট দিবে না। যুক্তি হিসাবে খুবই সুন্দর যুক্তি এটা, কিন্তু এই যুক্তিটা হলো সন্ত্রাসবাদী যুক্তি। ধরেন একটা লোক ময়লা খায় ছোটোবেলায়, বা ধরেন একটা আবর্জনা খায়, এবং সে মনে করে এটা হলো তার জন্য স্বাস্থ্যকর। এবং এখন কি আপনি তার এই ময়লা খাওয়াটা তার অধিকার হিসেবে মাইনা তার আজীবন ময়লা খাইতে দিবেন, নাকি তাকে আপনি বিরত করবেন যে না বাবা, অনেক খাইছো, স্বাস্থ্যের অনেক ক্ষতি আছে, আর ময়লা খাইও না, স্বাস্থ্যকর জীবনে ফিরো? ফলে যে গরুর মাংস পছন্দ করে, মানে নৌকা পছন্দ করে মাসুদ কামাল যুক্তি অনুযায়ী, এখন তাকে আপনার গরুর মাংসই খাওয়াইতে হবে, মাছ খাওয়ানো যাবে না, খাইলে তার অধিকার হরণ হবে। এটা সন্ত্রাসবাদী যুক্তি। কেন? আপনার পৃথিবীর কোনো দেশে অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক পুনর্গঠনে, উত্তরণে ফ্যাসিবাদী শক্তিকে এক্সেপশন বা অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য শক্তি হিসেবে বিবেচনা করা হয় না। সেক্ষেত্রে গণতান্ত্রিক উত্তরণ ব্যাপারটা মিনিংফুল হয় যখন আপনি ফ্যাসিস্ট শক্তিকে ওভারকাম করে বাইরে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে নিয়ে যাবেন। এখন কথা হলো, আপনি নিয়ে গেলেন, কিন্তু বিপুল সমর্থক যে রয়ে গেল, তাদের ব্যাপারে কি হবে? বা আপনি যেটা বললেন যে তাদের জন্য যে মাংস খাওয়া খারাপ, ময়লা খাওয়া খারাপ, সেটা কিভাবে বোঝাবেন? আওয়ামী লীগ করা যাদের অভ্যাস, ধরে ও কিছুই বুঝে না, ওর কাছে রাজনৈতিক বিবেচনা, গণহত্যা, ফ্যাসিবাদ এগুলো কোনো কিছু নেই, অভ্যাসে আওয়ামী লীগ করে, ওরে আপনি কি করবেন? সেই জন্যই তো আমরা বলছিলাম, আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় থেকে আমরা বলছিলাম, দেখেন, যেহেতু বাংলাদেশে একটা পলিটিক্যাল কালচারটা নষ্ট হয়ে গেছে, মোরাল ফ্যাব্রিক আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে, ফলে আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেন। এটা হলো যেটাকে বলে আপনার ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে অপরাধীরা অপরাধ স্বীকার করবে, এবং যারা সমর্থক তারাও বলবে যে আমরা একটা ভুল জিনিস বিশ্বাস করতাম। অপরাধীর অপরাধ স্বীকার করার আগে অপরাধ বোধটা তো জরুরি। তার মধ্যে যদি বোধটা না আসে, তাহলে স্বীকারের জন্য আপনি প্ল্যাটফর্ম রেডি করতে রাখবেন না। অপরাধীর অপরাধ বোধ তৈরি হয় না, কারণ সে তো মনে করতে সে অপরাধ করে। তাহলে কি আপনি জোর করে বলবেন তুমি সরি বলো? জোর করে না। আপনি রাজসাক্ষী পাইলেন না, আপনি একজনকে রাজসাক্ষী কিভাবে পাইলেন? ফলে আপনি তো এটা ইনকোয়ারি করেন নাই। আপনি এটা এখানে সরকারের দুর্বলতা, এটা বলতে হবে। দেখেন, সরকার যদি শুরুর থেকে উদ্যোগ নিত, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে গিয়ে যে আওয়ামী লীগের যারা পোস্টেড নেতা কর্মী তাদেরকে, এবং যারা গণহত্যায় অংশগ্রহণ করছে, শুধু এই জুলাই অভ্যুত্থানে না, আপনার এর আগে পর্যন্ত যারা অপরাধী তাদেরকে একদিকে করা, আর যারা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে বলতে, হ্যাঁ তোমরা সমর্থন করে কোনো অন্যায় করো নাই, এটা ভুল করছো, ফলে তোমাদের চিহ্নিত অপরাধীদেরকে ধরতে বা চিহ্নিত করতে তোমরা সহযোগিতা করো। এটা একটু ভেগ হয়ে গেল কথাটা, কারণ সমর্থক কারা সেটা সরকার জানবে কি করে? না, আমি বলতেছি, আপনি যখন কমিশন করবেন, যখন আপনি উদ্যোগ নেবেন, এটা যাতে, এটা সাউথ আফ্রিকাতে হয়েছে, রোয়ান্ডাতে হয়েছে, পৃথিবীর বহু দেশে হয়েছে। আমরা কোনো রকেট সায়েন্সের কথা বলছি না, নতুন কোনো কথা বলছি না, এটা পৃথিবীর বহু দেশে হয়েছে। এবং ডক্টর ইউনূসের মতো একজন আমাদের গ্লোবালি খ্যাতিমান ব্যক্তি, উনি যদি চাইতেন, সারা পৃথিবীর এক্সপার্টিসরা সেটা সহযোগিতা করে জিনিসটা করতো। এটা করা গেল না। সরাসরি যারা সম্পৃক্ত তাদের ক্ষেত্রে এখন এখানে আলোচনাটা দুইটা দিক থেকে যেটা, কিন্তু এখানে সমর্থকদের ব্যাপারটা যেটা, যারা ভোটার তাদের এখন দুই জায়গা থেকে শেষ করে, সেটাকে আমরা কিভাবে করব? আপনি আওয়ামী লীগের বিচারটাও করলেন না। এখন একটা নামকাওয়াস্তে প্রতিবাদ এগুলোর কারণে আপনি বিচারিক কার্যক্রম, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করলেন একটা রায়ের মধ্য দিয়ে।
তো বিচারিক কার্যক্রম স্থগিত করার কারণে সে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ফলে এখন এই ধরনের কথা উঠছে, তাহলে ইনক্লুসিভ নির্বাচন কিভাবে হবে এই ভোটারদের ছাড়া। ফলে আমি মনে করি এখানে দুইটা জিনিস আছে, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আমি বলছি শুধু ব্যক্তি না, কারণ ছাত্র এই 15 বছরের অন্যায় অত্যাচার যদি একপাশেও রাখি, আপনার জুলাই আগস্টে ছাত্রদের দমন করার সিদ্ধান্তটা কি আওয়ামী লীগের ব্যক্তির সিদ্ধান্ত ছিল, মানে শেখ হাসিনার ব্যক্তির সিদ্ধান্ত ছিল, নাকি এটা সাংগঠনিক নির্দেশনা ছিল সমস্ত অঙ্গ সংগঠন সহ? অবশ্যই এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। ফলে সংগঠনের বিচার করার বিধান পৃথিবীর বহু দেশে আছে। এখন আপনি আবার এরা বলবে যে না, সংগঠন কি করে অপরাধ করে, সংগঠনের তো কোনো হাত পাও নাই, হ্যাঁ, এরকম যুক্তি আসবে। ফলে আমাদের যুক্তির কোনো শেষ নাই। দেখেন, যুক্তির চেয়ে সত্য বড়। যুক্তি দিয়ে সবসময় সত্য প্রতিষ্ঠিত হয়, ব্যাপারটা এরকম না। যুক্তি দিয়ে মিথ্যাও প্রতিষ্ঠিত করা যায়, এবং যুক্তিকে আমাদের এখানে জ্ঞান মনে করা হয়, যেটা সবচেয়ে ডেঞ্জারাস। যুক্তির সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই। যুক্তি একটা প্রাইমারি ব্যাপার, সেটা আপনি যুক্তি দিয়ে সত্যের পক্ষে যেতে পারেন, আগে যেটা বললাম মিথ্যার পক্ষে যেতে পারেন। ফলে এখন যারা আওয়ামী লীগের এই যুক্তিটা দিচ্ছে যে গরুর মাংস এবং মাছ পদের ক্ষেত্রে, তারা দুই সমস্যাটা তৈরি করছে। সেটা হলো নির্বাচন প্রক্রিয়াটা ইটসেলফ একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া বা পুনর্গঠন প্রক্রিয়া আকারে হাজির হতে পারে। কেমন? সেটা হলো আওয়ামী লীগ আমাদের এখানে ইন্টিমেট এনিমি, ঘনিষ্ঠ শত্রু। একটা ফ্যামিলিতে ধরেন, এই যে আমরা বারবার বলছি, এক ভাই জামাত, এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ করে, ফলে এক ভাই আরেক ভাইকে তো মেরে ফেলবে না। সেক্ষেত্রে নির্বাচনটা আসলে দেখা যাবে, যদি যেহেতু নৌকা নাই, ফলে যারা মাসুদ ভাইরা যে যুক্তিরা দিচ্ছে যে নৌকা নাই তার মানে গণতন্ত্র তো হচ্ছে না, নৌকা নাই, ফলে তার সামনে সুবর্ণ সুযোগ হয়েছে নৌকার মায়া, নৌকার বদভ্যাস, ওই যে ময়লা খাওয়ার অভ্যাস, এটা কাটায় উঠা নতুন যে দলগুলো আছে এগুলোর মধ্যে নিজেদের ভাগ করে নেওয়া। আর অনেক দল আছে আওয়ামী মনোভাবাপন্ন, আওয়ামী লীগের সাথে চিন্তা আছে, এত নাম ম্যানিফেস্টোতে মিলে, এমন বহু বাম আছে, সিপিবি আছে এখানে। আওয়ামী লীগের থাকা না থাকে তো খুব আফসোস করার কিছু নাই, সিপিবি যে দেশে থাকে, তাই না? তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আপনার গরুর মাংস না হইলেও মহিষের মাংস আছে এখানে, হ্যাঁ। ফলে মানে আওয়ামী লীগের চিন্তা চেতনা ক্যারি করে এরকম অ্যাফিলিয়েটেড রাজনৈতিক সংগঠন এখানে আসতে। ফলে যে যুক্তিটা দেওয়া হচ্ছে, সেই যুক্তিটা সন্ত্রাসবাদী যুক্তি এই অর্থে যে আওয়ামী লীগকে এখানে বনবাসিত করতে হলে দুইটা জিনিস। তাহলে আপনি ভারতকে রাজনীতি করার লাইসেন্স দিচ্ছেন। অভ্যুত্থানের পর আওয়ামী লীগের প্রশ্নটা তো শুধু আর আওয়ামী লীগের প্রশ্ন না, এখানে আপনার সার্বভৌমত্ব, স্বাধীনতা লঙ্ঘনের প্রশ্ন জড়িত হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ এখানে শুধু এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি না, এটা ফ্যাসিস্ট শক্তি, স্বৈরাচারী শক্তি, সেই কথাটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এটা যদি আমরা নাও বলি, তাহলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা করার মানে হলো আপনি ভারতকে এখানে রাজনীতি করার সুযোগ দিবেন কিনা সেই প্রশ্নটা আগে সলভ করতে হবে, পরে আওয়ামী লীগের আলাপ। ফলে যেই সমস্ত বুদ্ধিজীবীরা, আমি তাদেরকে আর খারাপ করার কথা না বলি আজকে, যারা এই সমস্ত যুক্তি দিচ্ছেন তাদেরকে প্রশ্ন করতে হবে যে আপনারা আপনাদের এই যুক্তিবাদিতার কারণে, যুক্তিবাদিতার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফিরায় আনার যে নর্মালাইজ করার যে প্রক্রিয়া নিচ্ছেন, এখানে যে আওয়ামী লীগ আসলে একটা ভয়ঙ্কর রূপে ফেরত আসবে, একটা গণহত্যার সংস্কৃতি শুরু করবে, এই হত্যার দায় আপনারা নেবেন কিনা? হ্যাঁ, নাহলে আপনার কোন যুক্তিতে গণতন্ত্র, কোন গণতন্ত্রের কিতাবে, কোন গণতন্ত্রের মডেলে, কোন গণতন্ত্রের উদাহরণের মধ্যে আপনি পাইছেন যে একটা লোক তো সমর্থন করে, ফলে সেই সমর্থকদের রক্ষা করাটা একটা ধরেন রাজনৈতিক প্রক্রিয়ার বা একটা সরকারের বা একটা নির্বাচনী সংস্থার খুব দায়িত্ব। ধরেন এটা আপনি ধরেন আওয়ামী লীগ সমর্থন করেন, আপনার সমর্থনকে মূল্যায়ন করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের না। বরং আমি বলতেছি যেটা, সেক্ষেত্রে যারা বলতেছে যে নির্বাচনে আওয়ামী লীগকে না রাখলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে, তার উল্টা কথাটা বলতেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের মানে হলো এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। সেটা আপনি যেহেতু রিকনসিলিয়েশন করে করতে পারেন নাই, তাহলে একটা সুবর্ণ সুযোগ হলো নির্বাচন। শেষ করে এখানে এই কথাটা বলে, ফলে নির্বাচনে যখন দেখবে যে নৌকা ছাড়া আর সব মার্কা আছে, তখন তার পাপ মোচনের সুবর্ণ সুযোগ হলো, সে ঝাঁপায় পড়বে অন্য দলে। তাকে তো আগে সেটা কনভিন্স হতে হবে, তার তো ভালো লাগতে হবে, সুযোগ তো তৈরি করে দিতে হবে। আপনি একটা প্রক্রিয়া ফেল করছেন, রিকনসিলিয়েশনে যান নাই, ফলে নির্বাচনে একটা বড় সুযোগ তার জন্য। তখন তার খালাতো ভাই দেখবে আচ্ছা ঠিক আছে, নৌকায় ভোট না দিয়েও অমুক মার্কায় ভোট দিয়েছে, তাহলে সে আর আওয়ামী লীগ না। ফলে নির্বাচনের পরে আরেকটা পর্বান্তর বা ধরেন আরেক ধরনের উত্তরণের সুযোগ হবে। কিন্তু এখন এই সুযোগটা নষ্ট করার জন্য সেই সুযোগটা যারা আওয়ামী লীগ করেছে বা সমর্থক যারা, তারা এটা গ্রহণ করবে কেন করবে? সমাজে বেঁচে থাকা, স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করা, ভ্রাতৃত্বমূলক সম্পর্ক, তার ভাইয়েরই দল বিএনপি জামাত, হ্যাঁ, এগুলো তারা করে, এটা কোনো সমস্যা না, বড় সমস্যা না। বরং আপনি যদি এই ধরনের আপনার সন্ত্রাসবাদী বুদ্ধিজীবিতা জারি রাখেন, সন্ত্রাসবাদী বলতেছি কারণ দলটা সন্ত্রাসবাদী দল, ফলে তখন তারা দেখবে যে না, এখনো তো সুযোগ সম্ভাবনা আছে, আবার ওই দেশে অফিসও খুলছে, ফলে আমরা এখনো এই গোপন চক্র জারি রাখি, ষড়যন্ত্র জারি রাখি, লুটপাট করার চিন্তা আবারও জারি রাখি।